অভিষিক্ত নতুন বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকলের প্রতি। তাদের আত্মার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, এটি আমাদের সিদ্ধান্ত নয়। রোববার 25শে আগস্ট সন্ধ্যা 7:30 জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ নিয়ে কথা বলেন তিনি বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নয়। আমাদের নিজ নিজ পেশায় আমরাই আনন্দ পাই। আমাদের উপদেষ্টা মণ্ডলী এই লক্ষ্যে উদ্বৃত্ত হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে। ডক্টর ইউনূস বলেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বেচ্ছাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্র সংস্কারের কাজ আমাদের সফল হতে হবে। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। এদেশে আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, দেশে এমন দুর্নীতি হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রীর পিয়নও 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলেন। দেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়ে স্বেচ্ছাচার তার নিজের পরিবারের দল ও কিছু মানুষের স্বার্থ হাসিলের পথ তৈরি করে দিয়েছিল। আর্থিক খাত ও শেয়ার বাজার লুটপাটের কথা উল্লেখ করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, রাতারাতি পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন। নড়বড়ে একটা কাঠামোতে দাঁড়িয়ে আমাদের দেশ পুনর্গঠনের কাজ হাত দিতে হয়েছে। এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে, যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। আমরা এখান থেকে বাংলাদেশে এমনভাবে গড়তে চাই যেন এ দেশের জনগণ সত্যিকার অর্থে সব ক্ষমতার উৎস হয়, বিশ্ব দরবারে একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া সহযোগিতা চাইতে এসেছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি বিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হামলা করার আগেই এক ধরনের বিচার করে ফেলা, যে প্রবণতা তা থেকে বের হয়ে আসতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনার এসবের কাছে মিলান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা ব্যাহত হবে বলে জানান তিনি। শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ।